অনেক ছোট বড় ষাঁড় গরু কিন্তু রয়েছে এবং এখানে যে সাধারণ মানুষ যে আছেন যে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু মানে তারা তাদের যে পছন্দ অনুযায়ী যে ষাঁড় গরুটি কাছে যান তারা কিন্তু দাম কম বলে। তো আমরা এখানে আরেকজনের সাথে কথা বলি, আপনি কি গরু কিনতে আইছেন না বিক্রি করতে আইছেন? কিনতে আইছি। কিনতে আইছেন, কিনছেন না? না কিনতে না, কেন দরদাম করতেছে? করতেছি। মানে কি আপনার কি মিলতেছে না? মিলতেছে না। কেমন মানে গরু দাম কেমন বলেন তো? দাম একটু মোটামুটি একটু কমই আছে, মোটামুটি দাম কম, একটু অন্য তুলনায় দাম একটু কম। তাহলে কিনে ফেলান। কিনে পাবো তোমার দাম দাম করতেছি, দুই মিল পরে কিনে আলবাম। আচ্ছা কিনেন। দর্শক মণ্ডলী, আমরা এখানে যে এই বাজারে অনেক ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে মাঝারি থেকে বড় ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি। এদিকে আপনারা কি কিনছেন? না, আমি বিক্রি করছেন। আপনি কত টাকা বিক্রি করছেন? আমি বিক্রি করছি 1,60,000 টাকা। আমার গুরু আগে দাম হয়েছিল 2,40,000 টাকা, আর এখন বিক্রি করছি 1,60,000 টাকা। আমাদের অনেক লস। আপনার কি খামার আছেন? আপনার বাড়িতে? আমার নিজের পালি কামার নাই কোনো। আমার একটি গরু করছিলেন? একটি গুরু করছি। আমার অনেক টাকা লস হয়েছে। এটা কে কিনছে? কেটে এটা কিনছিল ময়মনসিংহের এক পার্টি। ঠিক আছে, ময়মনসিংহের এক পার্টি কিনছে। বিক্রি করে বললেন কেন যে 1,60,000? আমার পাইলে তো লস হইতেছে। এখন তো রাখলে আরো সমস্যা। হ্যাঁ, আর রাখলে আরো সমস্যা, কিন্তু সরকার তো দিল না আমাদেরকে সুবিধা। দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম যে আসলে যে ষাঁড় গরুটি দেখতে পাচ্ছেন যে এটি মানে বেশ মোটামুটি বড় ধরনের এবং তারা যে কথাটি বলছেন যে আসলে আগে দাম হয়েছিল আরো বেশি, 2,40,000 টাকা দাম হয়েছিল। সেই গরু আজকে কিন্তু 1,60,000 টাকা তিনি বিক্রি করলেন এবং আর মাত্র একদিন বাকি আছে। এই কারণে তিনি রাখলেও তার লাভ নেই, যে হয়তো বিক্রি করতে পারবেন। এই জন্য তিনি দীর্ঘদিন লালন পালন করে আজকে তিনি কিন্তু লোকসান করে দিয়ে কিন্তু তিনি বিক্রি করেছেন। তো দর্শক মণ্ডলী, আমরা এমন আরও অনেক খামারি বা প্রান্তিক যে খামারি যারা রয়েছে তারা কিন্তু তার গরু লালন পালন করেছিলেন, তাদের কিন্তু আজকে এখানে এই যে বেহাল দশার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে আমরা যদি একটু বাজারটি দেখাই যে এখানে আরও ষাঁড় গরু রয়েছে এবং এখানে ছোট বড় ষাঁড় গরু কিন্তু এখানে আরও আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যে অনেকেই যে যারা ক্রেতা যা আছেন তারা কিন্তু শুধু দরদাম করছেন। এবং এখানে আমি একটি কথা বলে রাখি যে এই গৌরীপুর উপজেলায় 20টি অস্থায়ী হাট এবং 3টি স্থায়ী হাট রয়েছে। এই হাটগুলোতে কিন্তু সকালবেলা বিকালবেলা সব জায়গায় কিন্তু কিছু বেচে কিনা হচ্ছে। তবে এখানে এই স্থায়ী যে হাটটি রয়েছে এবং এখানে আজকেই এই হাট কিন্তু শেষ, আর মাত্র একদিন পরে কিন্তু কুরবানির ঈদ হবে এবং সেই লক্ষ্যে কিন্তু এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা স্থান থেকে কিন্তু মানুষ আসছে এবং তারা কিন্তু এই ষাঁড় গরু কেনার জন্য এবং ছাগল বা কেনার জন্য আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে কোনো বড় ধরনের যে মানে 500 কেজি 600-700 কেজি ওজনের ষাঁড় গরু কিন্তু একেবারেই কম আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে যে মানুষ বিভিন্ন ধরনের যে গরু রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্থান থেকে তারা কিন্তু আসছেন এবং তারা বিভিন্ন জায়গা থেকে যে ময়মনসিংহ সহ বিভিন্ন ঢাকা থেকে অনেক সময় কিন্তু যারা ক্রেতা কিন্তু আসতো, কিন্তু এবার কিন্তু এই বাজারে আমরা কিন্তু যে ময়মনসিংহ বা ঢাকা থেকে এখন আমরা ক্রেতা কিন্তু আমরা কম দেখতে পাচ্ছি। এবং এখানে যে আরেকটি বিষয় যে বিভিন্ন স্থান থেকে কিন্তু পাইকার যারা বিভিন্ন ধরনের পাইকার রয়েছে তারা কিন্তু আসতো, তবে এখানে এবার কিন্তু পাইকারও আমরা কম দেখতে পাচ্ছি। তবে এখানে বিভিন্ন স্থান থেকে পাইকারও অল্প অল্প কিছু তারা ষাঁড় গরু নিয়ে কিন্তু এখানে আসছেন। তবে এখানে আমরা বেচা কিনা খুবই আমরা কম দেখছি। তো এখানে আমরা যে জিনিসটি বলতে চাচ্ছি যে আসলে যে কালকে দিন শুধু বাকি এবং এরই মধ্যে যে ষাঁড় গরু বা যে গরু আমরা থাকবে এই মানুষরা আমি দেখলাম অনেক ষাঁড় গরু থেকে যাবে, তারা হয়তো এই আজকে বিক্রি না করতে পারলে তারা আরও হয়তো আরও 1 বছর বা তারা এমনি অন্যভাবে হয়তো অন্য হাটে আবার বিক্রি করতে পারবে। তো দর্শক মণ্ডলী, এখানে আমরা যে অনেকের সাথে কথা বলেছি আসলে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে বেচা কিনে একেবারেই কম এবং এখানে যে মানুষ যারা আছেন তারা কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা রয়েছেন, যে যারা বিক্রেতা অধীর আগ্রহ অপেক্ষা করছেন যে তারা তাদের এই দীর্ঘদিন লালিত পালিত যে ষাঁড় গরুটি তারা বিক্রি করবেন। তো আমরা এখানে আরেকটি ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি যে